আজকে ঢাকার আনাচে কানাচে যেদিকে চোখ যাচ্ছে সেখানে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে যে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, তার শুভ আগমন দিবস উপলক্ষে আজকে কিন্তু তারা রাজপথে এবং তারা কিন্তু জশ্নে জুলুস বা আনন্দ শোভাযাত্রা সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। দেখতে পাচ্ছেন হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাই তার মাজার শরীফের সামনে আমরা রয়েছি। এখানে আহলা দরবার শরীফের পক্ষ থেকে প্রতি বছরই এখান থেকে কিন্তু আসলে পবিত্র জশ্নে জুলুস বা আনন্দ র্যালি সেটা কিন্তু বেরোয় এবং যেটার নেতৃত্ব দেন সৈয়দ আবরার ইবনে শিহাব মাদ্দাজিলুল আলী, যেটি শুরু করেছিলেন তারই পিতা আবু জাফর মোহাম্মদ শিহাবউদ্দিন খালেদ রহমতুল্লাহ আলাই। তারপর থেকে কিন্তু আসলে আল্লাহ দরবার শরীফের উদ্যোগে প্রতি বছর জশ্নে জুলুস বেরোয়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এসেছে। বাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তাদের মোটর শোভাযাত্রার যে প্রস্তুতি সেটা কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু এই জশ্নে জুলুসে উপস্থিত হয় এবং হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ পরে কিন্তু এই আনন্দ শোভাযাত্রাটি এই শাহ আলী বগদাদীর মাজার থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। বিশেষ করে মিরপুর 10 নম্বর হয়ে বিজয় সরণি, আগারগাঁ বিজয় সরণি, মগবাজার, মালিবাগ হয়ে সরোয়ার্দী উদ্যান হয়ে মিরপুর রোড হয়ে তারপরে আবার কিন্তু এই শাহ আলী বগদাদীর মাজারে এসে শেষ হবে। তার আগে জশ্নে জুলুস শুরুর আগে যেটি হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন শাহ সুফি সৈয়দ আবরার ইবনে শিহাব মাদ্দাজিলুল আলী। তারপর পরে কিন্তু আসলে দোয়া মোনাজাতের মাধ্যমে এই পবিত্র জশ্নে জুলুস সেটা শুরু হবে এবং সেই জুলুসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা যে খুশির যে রহমতুল্লাহ আলামিনকে সৃষ্টি না করলে বা দুনিয়াতে প্রেরণ না করলে আসলে কুল কায়নাতের কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। তার জন্মদিনের, তার শুভ আগমনের, তার 1501তম জন্মদিনের খুশি তারা উদযাপন করছেন এবং তারা বলছেন যতদিন তারা আসলে এই জীবদ্দশায় তারা থাকবেন তারা কিন্তু আসলে এই পবিত্র জশ্নে জুলুস সেটি কিন্তু উদযাপন করে যাবেন। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পবিত্র জশ্নে জুলুসের যে আনুষ্ঠানিকতা, যে র্যালি সেটি কিন্তু বেরিয়ে গেছে। আহলা দরবার শরীফের যে বর্তমান গদ্দিনিশির পীর সাহেব তিনি কিন্তু এই মুহূর্তে আসলে মিরপুর মাজার শরীফের দিকে আসেন। যেটা দেখতে পাচ্ছেন যে আমরা এখন দেখতে পাচ্ছি সৈয়দ আবরার ইবনে শিহাবের নেতৃত্বে পবিত্র জশ্নে জুলুস সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেছে। জশ্নে জুলুস শুরু হয়ে গেছে এবং মিরপুর শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে কিন্তু এই পবিত্র জশ্নে জুলুস সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে মাজার প্রাঙ্গণে প্রবেশ করছেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা এবং জিয়ারতের মাধ্যমে কিন্তু এই পবিত্র জশ্নে জুলুসের শুরু হবে এবং আমরা দেখাতে পারলাম লাইভের মাধ্যমে যে জুলুসের শুরুটা কেমন হয় এবং নবী প্রেমিকরা যারা আছেন তারা কিন্তু আজকে আনন্দে আত্মহারা এবং তারা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বুকে ধারণ করে, বুকে লালন করে জীবনযাপন করতে পারলেই পৃথিবীতে শান্তি ফিরবে। রাত্রি এই ছিল এখনকার মতো আমার কাছে জশ্নে জুলুসের সবশেষ খবর।